আমরা যাকাত দিই না, মনে করি যাকাত দিলে সম্পদ কমে যাবে, যাকাত দিলে সম্পদ হ্রাস পেয়ে যাবে, কমে যাবে সম্পদ, আমার সন্তানদের জন্য সম্পদ থাকবে না, সেটা মনে করি আমরা যাকাত দিই না। এই যাকাত না দেওয়ার ভয়াবহ আযাবের কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, এবং হাদিসের মধ্যে বলেছেন। আল্লাহ নবী বলেছেন, যারা যাকাত দেয় না, সম্পদকে জমা করে রাখে, এই সম্পদ আল্লাহ পাক কিয়ামতের ময়দানে মুরাদ্দিস বিষাক্ত সাপরূপে রূপ ধারণ করবে এবং তার গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে, তার দুই গালের মধ্যে দংশন করবে এবং বলবে, আমি কিছুই না, আমি হলো তোমার জমাকৃত সম্পদ। নাউযুবিল্লাহ। এজন্য যাকাত যদি ফরজ হয় তাহলে সন্তানদের জন্য, নিজের জন্য জমা রাখবেন না। তার কারণ আপনি সন্তানদের জন্য জমা রাখলেন, আমার সন্তানের সম্পদ কমে যাবে সেটা মনে করে আপনি যাকাত দিলেন না, সেই সম্পদ আপনার সন্তান ভোগ করতে পারবে কিনা সেটা আমার সন্দেহান আছে। এই সম্পদ হয়তো আপনার ছেলে, আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার ছেলে ভোগ করতে পারবে না, আপনার ওয়ারিসরা ভোগ করতে পারবে না, তার আগে সম্পদ নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যেতে পারে, সম্ভাবনা আছে। কিন্তু আপনি যাকাত যদি না দেন তাহলে আপনার জন্য তো কিয়ামতের ময়দানে আযাব নিশ্চিত, সেটা নিয়ে কোনো সন্দেহ নাই। এজন্য যারা যাকাত দেয় না, সম্পদ জমা করে রাখে, যাকাত দেয় না, তারাই হলো সবচেয়ে দুর্ভাগা। তার কারণ হলো আপনি দুনিয়ার মধ্যে কষ্ট করে প্র্যাকটিক্যাল স্বীকার করে আপনি সম্পদ অর্জন করলেন, সম্পদের মালিক হলেন, আবার সেই সম্পদের জন্য আপনি কিয়ামতের ময়দানে আপনাকে আযাবের সম্মুখীন হতে হবে, কঠিন আযাবের সম্মুখীন হতে হবে। তাহলে আপনি দুনিয়াতে কষ্ট করলেন, আখিরাতের মধ্যে সেই সম্পদের জন্য কষ্ট করলেন, আপনার থেকে দুর্ভাগা আর কে আছে? আর সবচেয়ে সৌভাগ্যের অধিকারী হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে কষ্ট করে সম্পদ দান অর্জন করেছেন, যে সম্পদ আল্লাহর রাস্তায় দান করেছেন, আল্লাহ পাক যতটুকু বলেছেন সেই পরিমাণ সম্পদ আল্লাহ রাস্তায় দান করেছেন, আল্লাহ পাক বলেছেন তার জন্য কিয়ামতের দিনে সুসংবাদ রয়েছে। তাহলে যারা সম্পদকে দান সৎকার না করে, যাকাত আদায় না করে জমা করে রাখে, তারা হলো সবচেয়ে দুর্ভাগা। আপনি দুনিয়ার মধ্যে আপনি কষ্ট স্বীকার করে, প্র্যাকটিক্যাল স্বীকার করে, জানপাটা মেহনত করে আপনি সম্পদ অর্জন করলেন, সেই সম্পদের জন্য আপনি আখিরাতের মধ্যে আপনি আযাবের সম্মুখীন হবেন, আপনার জন্য দর্দনাক ভয়াবহ আযাব রয়েছে। তাহলে আপনার মতো দুর্ভাগা আর কে আছে? এজন্য আল্লাহ পাক আমাদেরকে দয়া করে বলেছেন, সমস্ত সম্পদ দান করো, অথবা অর্ধেক সম্পদ দান করো, 3 ভাগের 1 ভাগ দান করো, 4 ভাগ দান করো। এটা বলে নাই, বলেছে বান্দা 40 ভাগের 1 ভাগ। আপনার সম্পদের মাত্র 40 ভাগের 1 ভাগ আপনি দান করেন। সমস্ত সম্পদ দান করতে হতো, তখন আমাদের জন্য কঠিন হয়ে যেত। আমাদের তো সম্পদের লোক আছে, গাড়ি বাড়ি করার লোক সবার আছে, সন্তানের জন্য সম্পদ রাখার লোক সবার আছে। আল্লাহ পাক বলেছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, বান্দা আমি যে তোমাকে সম্পদ দিয়েছি এটা আমার দেওয়া অনুগ্রহ, সেই অনুগ্রহ থেকে, সেই সম্পদ থেকে তুমি দান করো। মিম্মা রাযাকনাকুম, ওয়ানফিকু তুমি দান করো প্রত্যেকে, মিম্মা রাযাকনাকুম যে সম্পদ আমি তোমাকে দিয়েছি। কারণ সম্পদ তো আল্লাহ পাকের দেওয়া একটি অনুগ্রহ। আল্লাহ পাক বলেছেন, কোরআন বলেছেন, ফাইদা কাদাইতুমুস সালাতা, যখন সালাত শেষ হয়ে যাও তাহলে তোমরা ছড়িয়ে পড়ো, জমিনের মধ্যে তোমরা ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, ফাইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, সালাত যখন, ইবাদত যখন শেষ হবে, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো, মাঠে ময়দানে যাও, তোমরা ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ তালাশ করার জন্য, অর্থাৎ রিজিক তালাশ করার জন্য আপনি ছড়িয়ে পড়তে হলে সম্পদকে এখানে আল্লাহ পাক অনুগ্রহ বলেছেন, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ বলেছেন, অনুগ্রহ বলেছেন। অর্থাৎ এই সম্পদ হলো, ধন দৌলত হলো, টাকা পয়সা হলো আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের অনুগ্রহ। এটা আপনি যদি অস্বীকার করেন তাহলে আপনি ভুলের মধ্যে আছেন। যদি আপনি স্বীকার করেন আসলে এটা আমার কোনো বাহুবলে নয়, এই সম্পদ হলো আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের অনুগ্রহ, সেটা যদি আপনি মনে করেন তাহলে আপনার জন্য 40 ভাগের 1 ভাগ সম্পদকে আল্লাহ রাস্তায় দান করা, যাকাত দেওয়া আপনার জন্য কঠিন হবে না।
তার কারণ মালিক যদি একজন কর্মচারীকে বলে, ক্যাশিয়ারকে বলে, এই তোমাকে 10 লক্ষ টাকা দিলাম, এই 10 লক্ষ টাকা আমার এই কর্মচারীদের মধ্যে বন্টন করে দাও, তাহলে সে বন্টন করে দিবে, 1 টাকাও রাখবেন। তার কারণ সেটা সম্পদ হচ্ছে, তার সম্পদের মালিক নয়, সেটা সম্পদের মালিক নয়, এটা মালিকের কাজ করতেছে, সে নির্দেশ করতেছে। আমরাও যদি আমাদের যে সম্পদ আছে, যে সম্পদ থেকে আল্লাহ পাক বলেন 10-40 ভাগের 1 ভাগ, শতকরা 2.5 ভাগ তুমি আমার রাস্তায় গরিব মিসকিনদেরকে তুমি দান করো, এতে যদি আমি যদি মনে করি এটা সম্পদ হলো আল্লাহ পাকের দেওয়া একটা দয়া, অনুগ্রহ, তাহলে আমার কষ্ট হবে। কষ্ট হবে কখন? যখন আপনি মনে করেন সম্পদ আমার বাহুবলে অর্জিত। আরে সম্পদ বাহুবলে নয়, শিক্ষা দীক্ষার মাধ্যমে সম্পদ অর্জন হয় না, জ্ঞান বুদ্ধি দ্বারা সম্পদ অর্জন হয় না। আপনি দেখবেন অনেক জ্ঞান বুদ্ধিমান ব্যক্তি নিঃস্ব, অসহায়, কর্মমুখী, অনেক শক্তিশালী ব্যক্তি অসহায়, হাত পাতে। আর অনেক সময় দেখা যায় জ্ঞান বুদ্ধি আছে, শিক্ষা দীক্ষা আছে, শক্তি আছে, সে কিন্তু অসহায়, সম্পদের পিছনে সে ঘুরতেছে, সম্পদ তাকে ধরা দেয় না। আর আর অনেক সময় সাইন জানে না, মানে স্বাক্ষর করতে পারে না, ক্লাস 5 পর্যন্ত পড়ে নাই, ওদের সম্পদের মালিক, ওদের সম্পদের সে হয়ে আছে। তাহলে বুঝে যায় সম্পদ নিজের বাহুবলে নয়, আল্লাহ পাকের অনুগ্রহ এবং দয়া। এই অনুগ্রহ এবং দয়া থেকে যদি আপনি মনে করেন, তাহলে 40 ভাগের 1 ভাগ যাকাত দেওয়া আপনার জন্য কষ্টকর হবে না।